মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গ্রামারের যে পার্টটা করছিলাম তার পরবর্তী যে অংশটা আছে সেটা আজকে আমরা করব। এর আগে বলে নেই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ দ্য ডিজিটাল এডুকেয়ার যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আর আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল সেটা ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। যেই পর্যায়ে এসে আমরা অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ, অর্থাৎ একটা হ্যাঁবাচক বাক্যকে কি করে নাবাচক করতে হয় তার পর্যায়ক্রমিক নিয়ম ধরে ধরে দেখছিলাম বা শিখছিলাম। তো যাই হোক, সেই পর্বের একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, যেখানে আর কয়েকটা নিয়ম করে আমাদের এই জার্নিটা শেষ হবে। তারপরে আবার অন্য জার্নি, ট্রান্সফরমেশনেরই অন্য জার্নি শুরু হবে এবং অন্যান্য যে ব্যাকরণের চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেগুলোকে শেষ করব। পরীক্ষা ঘনিয়ে আসছে, আমি আশা রাখছি যে ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেগুলো হেল্পফুল এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারছো। আর শুধু ভিডিওর কমেন্ট বক্সে সেখানে কমেন্ট করে জানানো যে ভালো হয়েছে, এটার পাশাপাশি তোমরা এটাও বলো যে তোমরা সেটাতে কতটা শিখতে পারছো বা কতটা তাকে ইউটিলিটিতে আনতে পারছো। কারণ ইউটিলিটিটা খুব বড় দরকার, এটা মানে বড় একটা ব্যাপার। কারণ গ্রামারে যত প্র্যাকটিস, যত ইউটিলিটিটা তুমি খাটাতে পারবে বা দেখাতে পারবে, ততটাই তোমার পরীক্ষার হলে গ্রামার সংক্রান্ত সমস্যাগুলো সঠিকভাবে সমাধান হবে এবং নম্বরটাও ভালো উঠে আসবে। তাই যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করব। তা সবাই একসাথে হয়ে সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার গেল দিন যে রুলসগুলো করা হয়েছে তারপর রুলস নাম্বার কত করা অবধি করা হয়েছিল, আই থিঙ্ক 13 অবধি করা হয়েছিল, তাই না? 13 অবধি করা হয়েছিল না? আচ্ছা, 13-র পর থেকে তাহলে আমরা এবার জার্নিটা শুরু করব। তা আজকে উপরে একটু টাইটেলটা লিখে নিই, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আচ্ছা, তাহলে আমরা করছিলাম অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ। এই জার্নিতে আজকে আমরা রোল নাম্বার 14 করব। আচ্ছা, তো এবার এই জার্নিটাতে আমরা যে নিয়মটাতে এসে পৌঁছেছি সেই নিয়মটা এই রকম যে কোনো একটা হ্যাঁবাচক বাক্যে অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে, হ্যাঁবাচক বাক্যে MANY মেনি শব্দটি থাকলে সেই বাক্যটিকে নাবাচক করতে হলে মেনি শব্দটাকে তুলে দিয়ে সেই জায়গায় সেই স্থানে not a few, FEW, not a few, ভালো করে লিখে দিই, বসাতে হয়, তবেই সেটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। তাহলে নিয়মটা দেখো একদম সোজা, একদম সুন্দর সোজা একটা নিয়ম। আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সে মেনি কথাটা থাকবে। এবার এটা একটা হ্যাঁবাচক বাক্যে যখন মেনি কথাটা থাকবে তাকে নাবাচক করব। মেনিটা যেখানে আছে সেন্টেন্সে সেই জায়গায় সেটাকে রিপ্লেস করে কি লিখবো? নট আ ফিউ লিখবো। কি লিখবো? নট আ ফিউ লিখে আমরা অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ করে ফেলবো। আচ্ছা, চলো একটা উদাহরণ দিয়ে দেখে নিই ব্যাপারটা।
এটা একটু উপরে পাঠিয়ে দিই। এবার লিখব, এটা এক্সাম্পল লিখে নিই এবার। I have many friends. আমার আছে অনেক বন্ধু, আমার আছে অনেক বন্ধু। এবার এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে, টার্ন ইনটু নেগেটিভ, দেন তখন আমাকে কিন্তু একটা জিনিসে খুব ভালো করে নজর দিতে হবে যে এই বাক্যটাতে কিন্তু কোথাও না কথাটা নেই, কোথাও নট, নেভার, নান, এগুলো কিচ্ছু নেই কিন্তু। সো এটা একটা কী বাচক বাক্য? হ্যাঁ বাচক বাক্য। তবে এই বাক্যটাকে যখন আমাকে হ্যাঁ বাচক থেকে নাবাচক করতে হবে, তখন এখানে একটা রুট ওয়ার্ড আছে। কি আছে? রুট ওয়ার্ড। ওয়্যার ইজ দ্য রুট ওয়ার্ড? হিয়ার দ্য রুট ওয়ার্ড ইজ রুট ওয়ার্ডটা কি আছে এখানে? রুট ওয়ার্ডটা আছে হচ্ছে মেনি। রুট ওয়ার্ডটা কি আছে? মেনি। তো এই রুট ওয়ার্ডটাকে আমাকে রিমুভ করতে হবে কি দিয়ে? নট আ ফিউ দিয়ে। তাহলে আমি জানি যে এর আগে যে নিয়মগুলো করে এসেছি, তোমরা যারা ক্লাসটাকে ভালোভাবে অবজার্ভ করছো বেশ কয়েকটা দিন ধরে, তারা দেখেছো যে এখানে সামান্য কিছু জিনিসকে রদবদল করে পাল্টে দিয়ে আমরা কিন্তু অনায়াসে একটা হ্যাঁবাচক বাক্যকে নাবাচকে রূপান্তর করতে পারি। সো there is a clear understanding. Now what I have to do, I একটু কালিটা চেঞ্জ করে লিখি, I have, সো আমাকে কী করতে হবে? মেনিটাকে কী করতে হবে? রিমুভ করতে হবে। কী দিয়ে? নট আ ফিউ। তাহলে ইন দ্য প্লেস অফ মেনি I will write not a few. তারপর রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স উইল বি সেম, ফ্রেন্ডস। আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস। আমার কিন্তু কম বন্ধু নেই, তার মানে কি? আমার অনেক বন্ধু, তাই তো? আমার কিন্তু কম বন্ধু নেই, তার মানে আমার হচ্ছে অনেক বন্ধু। দেখো কতটা সহজ করে, স্বাভাবিক করে জিনিসটা আমরা করে ফেললাম। কিচ্ছু নেই, সামান্য একটা শব্দকে আমরা রুট ওয়ার্ড ধরে নিয়ে সেটার গুরুত্বটা বুঝে তাকে নাবাচক করতে গেলে তার জায়গায় কিছু ওয়ার্ড বসিয়েই কিন্তু আমরা কি করতে পারছি? বাক্যটাকে একটা নাবাচক বাক্যে, হ্যাবাচক বাক্যটিকে একটা নাবাচক বাক্যে অনায়াসে পরিণত করতে পারছি। এটাই ম্যাজিক, এটাই ব্যাকরণের ম্যাজিক। এবং এটাই, এই জিনিসগুলো যারা একটু ভালো করে শিখবে, ক্লাসগুলো যারা ভালো করে দেখবে, তাদের আর কখনো এই অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভে আর কোনোদিনও কোনো সমস্যা হবে না, আশা রাখছি। তাহলে এবার যেহেতু এটা আমি করে দিয়েছি, এবার তোমাদের জন্য একটা প্রশ্ন তুলে দেই। হ্যাঁ, যে প্রশ্নটা তোমরা কিন্তু অবশ্যই করে আমায় জানাবে। Swami had many Swami had many excuses for Monday schooling. Swami had many excuses for Monday schooling. সোমবারে স্কুলগুলির জন্য স্বামীর ছিল অনেক বাহানা, অনেক অজুহাত।
এটা তোমাদের জন্য থাকলো। আচ্ছা, কোশ্চেনটা তোমরা সবাই লিখে নাও। হয়ে গেল? আচ্ছা, তাহলে আশা রাখছি জিনিসটা তোমরা লিখে নিয়েছো আর উত্তরটা হয়তো করে নেবে, আমাকে করে কিন্তু দেখাবে পরে। আচ্ছা, এবার চলে যাই পরের নিয়মে। কত হবে রুল নাম্বার? এর আগেরটা কত করলাম রুল? রুল করেছিলাম আগেরটা হচ্ছে 14 না? এবার নিয়মটা হলো ওই সেম, হ্যাঁবাচক বাক্যে এ লিটিল শব্দটি থাকলে সেই বাক্যকে নাবাচক করতে হলে ওই এ লিটিল তুলে দিয়ে নট, এ লিটিল তুলে দিয়ে নট লিখে নাও, এ লিটিল তুলে দিয়ে নট মেনি বসাতে হয়। তাহলে হ্যাঁবাচক বাক্যে মানে অ্যাফার্মেটিভ বাক্যে এ লিটিল এই শব্দটি থাকলে তাকে নাবাচক করতে হলে এ লিটিলটা তুলে দিয়ে নট মেনি বসাতে হয়। আচ্ছা শোনো, এখানে একটু গন্ডগোল হয়েছে, এখানে না এ লিটিল না করে তোমরা এ ফিউ করো। হ্যাঁ, এ ফিউ, এ ফিউ হ্যাঁবাচক বাক্যে এ ফিউ শব্দটি থাকলে বাক্যকে সেই বাক্যকে নাবাচক করতে হলে এ লিটিল না লিখে এখানে এ ফিউ লিখবে। এ ফিউ তুলে দিয়ে সেখানে কি লিখতে হয়? নট মেনি লিখতে হয়। কি লিখতে হয়? নট মেনি লিখতে হয়। আচ্ছা, তাহলে এবার একটা উদাহরণ করি। একটা উদাহরণ করি। A few person knows the value of humanity. খুব কম সংখ্যক লোকই মানবিকতার মূল্য বোঝে বা জানে। খুব কম সংখ্যক মানুষ, a few person, খুবই কম মানুষ, যে মানবিকতা যে বিষয়টা সেই বিষয়টা খুব কম মানুষের কাছেই বোধগম্য বা বোঝার। তা এবার এইটাকে যখন আমরা নাবাচক করব, এটাকে যখন আমরা নেগেটিভ করব, তখন কি করব? সবাই আমরা জানি এখানে রুট ওয়ার্ড কোথায়?
রুট ওয়ার্ডটা কোথায় আছে? সবাই বলো কোথায় আছে? এফ ইউ। তাহলে এটাকেই আমাকে কি করতে হবে? আমাকে নট মাচ নট মেনি দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? নট মেনি দিয়ে করতে হবে। তা আনসারটা কি হবে? আনসারটা হবে not many person knows the value of humanity. Not many person knows the value of humanity. খুব বেশি লোক জানে না মানবিকতার মূল্য। খুব বেশি লোক জানে না মানবিকতার মূল্য। গেল। তো এই দেখো কি সহজভাবে একটা হ্যাঁবাচক বাক্য যেখানে এফ ইউ থাকবে তাকে আমরা নট মেনি দিয়ে কী করে নাবাচক করব তার একদম সুন্দর একটা ধারাপাত কিন্তু তোমাদের সামনে রেখে দেওয়া হলো। এবার তোমাদের কিন্তু প্র্যাকটিস চালাতে হবে। এফ ইউ দিয়ে কোনো সেন্টেন্স আসলে পরে তাকে নাবাচক করতে গেলে তোমাকে এইভাবেই করতে হবে। একটা এবার কোশ্চেন তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমরা করবে। Raju is a boy of class 10 who knows a few rules of the English grammar. ইংরেজি ব্যাকরণের খুব কম নিয়মই রাজু জানে। এটা তোমাদেরকে নেগেটিভ করতে হবে। গেল। লিখে নাও সবাই কোশ্চেনটা। চলে যাব পরের নিয়মে। চলে যাব পরের নিয়মে। রুল নাম্বার 16। এবার বলছে হ্যাঁবাচক বাক্যে a little শব্দটি থাকলে
সেই বাক্যকে নাবাচক করতে হলে এ লিটিল তুলে দিয়ে সেই স্থানে নট মাচ লিখতে হয়। নট মাচ লিখতে হয়। এই লিটিল থাকলে নট মাচ লিখতে হয়। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা এবার দেখে নেব। If a student puts a little if a student puts a little if a student if a student puts a little hard work into his study, then he can achieve success. If a student puts a little hard work into his study, then he can achieve success. যদি একটা ছাত্র সামান্যতম কঠোর পরিশ্রম বিনিয়োগ করতে পারে তার লেখাপড়ায়, তবে সে সফলতা অর্জন করতে পারে। এখানে আমাদের রুট ওয়ার্ডটা হলো, আমরা সবাই বুঝে গেছি রুট ওয়ার্ডটা কি বলো তো? এ লিটিল। রুট ওয়ার্ডটা কি আছে? এ লিটিল। এবার এই এ লিটিলটাকে আমাকে কি করতে হবে? এই লিটিলটাকে আমাকে সরাতে হবে কি দিয়ে? নট মাচ দিয়ে। তাই কি চট করে লিখে ফেলো তোমরা, কি হবে? উত্তরটি হবে ইফ আ স্টুডেন্ট পুটস not much hard work into his study, then he can achieve success.
ইফ আ স্টুডেন্ট পুটস নট মাচ হার্ড ওয়ার্ক ইনটু হিজ স্টাডি হি ক্যান অ্যাচিভ সাকসেস। তাহলে খুব বেশির প্রয়োজন নেই, সামান্যতম চেষ্টা, সামান্যতম হার্ডওয়ার্ক যদি তোমরা করো, ইফ ইউ ইনভেস্ট বা ইফ ইউ পুট a little hard work into your daily study, definitely you will get a lot of success in your exam. তো এটাই বলছে, খুব বেশি দরকার নেই, নিয়ম মাফিক, রীতি মেনে নিয়ম মাফিক টেকনিক্যালি যদি কেউ পড়াশোনা করে, হার্ডওয়ার্ক দেয়, তবে ডেফিনেটলি সে ছেলে মেয়ে যেই ছাত্রই হোক না কেন সে সফলতা অর্জন করবেই তার পরীক্ষা এবং জীবনে। গেল। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা একটা উদাহরণ তোমাদেরকে করতে দেব, যেটা তোমরা করে কিন্তু অবশ্যই পরে আমাকে দেখাবে, ঠিক আছে? কিছু উদাহরণ তোমাদেরকে করতে দিচ্ছি, যে উদাহরণটা তোমরা করে আমাকে কিন্তু পরবর্তী সময় দেখাবে। আচ্ছা, আর যারা অনলাইন প্ল্যাটফর্মে দেখছো তাদের জন্য বলছি, আমাদের ভাই বোনদের জন্য, যারা তোমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই এই যেগুলো আমি দিচ্ছি প্রশ্নগুলো তোমরাও কিন্তু আমাকে করে কিন্তু অবশ্যই দেখাবে, কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দাও তাহলেই হবে। আচ্ছা, এবার কোশ্চেনটা লিখে দাও, কোশ্চেনটা লিখে নাও, যেটা তোমাদের আজকের প্রশ্ন। কোশ্চেনটা হলো, দ্য বয় নোজ আ লিটল অ্যাবাউট ক্লাউডস। তোমার ইমতিয়াজের হোসেনের লেখা মনে আছে তো? দ্য ক্লাউডস পড়েছিলে যে ক্লাস 8-এ মনে পড়েছিলে, দ্য ক্লাউডস, তাই না? ইমতিয়াজের হোসেনের লেখা। ছেলেটা পাগল হয়ে খুঁজে বেড়ায় কোথায় মেঘগুলো গেল। গেল কালকে সেই মেঘগুলো, যেটা তার বাড়ির আকাশে, ঠিক বাড়ির তার বাড়ির আকাশটার উপরে জমা হয়েছিল, বৃষ্টি না ঝরিয়ে যেন কোথায় চলে গেল। ওই যে পার্সিয়ান হুইল ছিল, ঠিক আছে তো? খুব সুন্দর ইমতিয়াজের হোসেনের লেখা। অ্যাকচুয়ালি মূল গল্পটার নাম হচ্ছে বাদল, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে করা হয়েছে দ্য ক্লাউডস। আমরা ক্লাস 8-এ পড়েছিলাম, ইমতিয়াজের হোসেনের লেখা। যাই হোক, ওইখান থেকে একটা সেন্টেন্স তুলে দিলাম, দ্য বয় নোজ আ লিটল অ্যাবাউট ক্লাউডস। বালকটা জানে খুবই কম অ্যাবাউট ক্লাউডস, মেঘেদের সম্পর্কে। অ্যাবাউট ক্লাউডস, মেঘেদের সম্পর্কে। নেগেটিভ করতে হবে, এটা তোমাদের জন্য। এটার আনসারটা তোমরা করে আমাকে দেখাবে। এবার চলে আসব আমাদের পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়মটা আমাদের শেষ নিয়ম, ঠিক আছে? এটা আমাদের শেষ নিয়ম। লিখে নেব পরবর্তী নিয়ম, আমাদের শেষ নিয়ম। কত নাম্বার হবে? 17, তাই না? সবাই দেখো ভালো করে। হ্যাঁবাচক বাক্যে মাছ শব্দটি থাকলে তাকে নাবাচক করতে হলে, বা সেই বাক্যটাকে নাবাচক করতে হলে মাছ শব্দটা তুলে দিয়ে নট আ লিটিল লিখতে হয়। নট আ লিটিল লিখতে হয়।
হ্যাবাচক বাক্যে মাছ শব্দটি থাকলে মানে কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাছ শব্দটা থাকলে তাহলে এখানে আমাদের রুট ওয়ার্ড হচ্ছে মাছ থাকলে মাছটাকে তুলে দিয়ে কি করতে হবে নট আ লিটিল লিখতে হবে, তাহলেই সেন্টেন্সটা হ্যাবাচক থেকে নাবাচক হয়ে যাবে। বাস শুধু এতটুকুই। আচ্ছা, তাহলে এবার আমরা একটা উদাহরণ লিখে নিই। খুব সুন্দর একটা উদাহরণ, এখানে লিখি উদাহরণটা। হি হ্যাজ মাচ মানি, মানি ভাই নেগেটিভ করতে হবে। তাহলে বলেছে তার আছে পর্যাপ্ত পরিমাণে টাকা, অনেক টাকা, এই মাছ শব্দটা। এই যে মাছ কথাটা আছে, হি হ্যাজ মাচ মানি। তাহলে এবার এটা অনায়াসে আমরা করে নেব, কারণ আমরা জানি এখানে কি লিখতে হবে নট আ লিটিল, রিমেনিং সেন্টেন্স আনচেঞ্জড, একদম যা আছে তাই থাকবে, বাকি সেন্টেন্স যা তাই থাকবে। হি হ্যাজ নট এ লিটিল মানি। He has not a little money. MONEY money. ঠিক আছে, হি হ্যাজ নট আ লিটল মানি, তার কাছে কিন্তু কি অল্প টাকা নেই, তার মানে তার কাছে কি আছে অনেক টাকা আছে। যাই হোক, তাহলে আমাদের এখানে রুট ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করলাম, রুট ওয়ার্ডটাকে রিপ্লেস করলাম কি দিয়ে নট আ লিটল দিয়ে, আমাদের বাক্যটা কিন্তু হয়ে গেল। এবার তোমরা এটা একটা উদাহরণ নিয়ে নাও, এই তোমার কোয়েশ্চেন নিয়ে নাও। লেখো Anamika has much knowledge about human toil. টয়েল মিনস কষ্ট, দুঃখ কষ্ট, ইংরেজি হচ্ছে টয়েল। অনামিকা হ্যাজ মাচ নলেজ অ্যাবাউট হিউম্যান টয়েল, মানুষের কষ্ট সম্পর্কে, যে মানুষের জীবনে যে সকল কষ্ট, বাঘ বিতণ্ডা বা যেটাই বলি না কেন, সমস্যা ইত্যাদি যেগুলো মানুষ কষ্ট সাফার করে, সেই সম্বন্ধে যথেষ্ট জ্ঞান বা বিচার বুদ্ধি রয়েছে অনামিকার। এটাকে করতে হবে তোমাদের নট না নেগেটিভ। তাহলে এখানে আমরা জানি কি করতে হবে, আই হোপ তোমরা বুঝে গেছো কি করতে হবে, এই হলো ব্যাপার। তা সেটা আমরা করে আমাকে জানাবে। তাই আমাদের এই জার্নিটা কিন্তু শেষ হয়ে গেল। অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করার যে জার্নিটা শুরু করেছিলাম, সেই জার্নিটা কিন্তু শেষ হলো আমাদের। আগামী দিনে এই ট্রান্সফরমেশন রিলেটেড যে বাকি যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসব। আর আমি জানি যে যেইভাবে রুলসগুলো তোমাদেরকে প্রেজেন্ট করেছি এবং তোমরা যারা খুব অনেস্টলি জিনিসগুলোকে নিয়েছো, আই হোপ সবাই অনেস্টলি নিয়েছো বা অনেস্টলি প্র্যাকটিস করছো, ডেফিনেটলি দে আর গুড। অবভিয়াসলি যারা এগুলো প্র্যাকটিস করছো, হ্যাটস অফ দেম, তাদেরকে সালাম। কারণ গ্রামার শেখাটার জন্য কিন্তু একটা ক্রেজ চাই, সেই ক্রেজটা কিন্তু অবশ্যই একটা ছাত্র বা ছাত্রীর মনে থাকা উচিত। কারণ এটা মনে রাখবে যে জীবনে কোনো কিছু পেতে গেলে তার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং একাগ্রতা চাই। একাগ্রতা চেষ্টা ছাড়া কিন্তু কখনোই কিছু আমরা লাভ করতে পারি না, অন্তত এই বস্তু জগতে। তাই
যেহেতু আমাদের পরীক্ষা কাছে চলে এসেছে, আমরা প্র্যাকটিসটা চরম পর্যায়ে নিয়ে যাব এবং এগুলো শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, আমাদের আগামী জীবনও বিভিন্ন জায়গায় আমাদেরকে সাহায্য করবে। তাই সুন্দরভাবে একদম ধারাবাহিকভাবে প্রতিদিন অল্প অল্প করে জিনিসগুলো আমরা প্র্যাকটিস করে করে শিখে ফেলব। তা এটাই বলছি। আর সবার শেষে প্রতিদিন যেটা বলি তোমাদের, আমাদের চ্যানেল কিন্তু তোমাদের ভালোবাসা পেয়ে, তোমাদের সাপোর্ট পেয়ে অনেকটাই বড় হয়ে উঠছে। আমাদের ফ্যামিলি মেম্বারও বেড়ে যাচ্ছে আমাদের পরিবারের। হ্যাঁ, এডুকেয়ার নাও গ্রেট ফ্যামিলি, বিগ ফ্যামিলি। হ্যাঁ, দেয়ার আর মেনি 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 পারসনস। সো তোমরা সাপোর্ট করো, আরও ভালোবাসা দাও, চ্যানেলটা যাতে আরও এগিয়ে যেতে পারে, আরও যাতে হেল্পফুল কন্টেন্ট তোমাদের জন্য আমরা নিয়ে আসতে পারি, তার জন্য আমাদেরকে ইন্সপায়ার করো, মোটিভেট করো। এটাই বলবো। ভালো করে লেখাপড়া করো, আমাদের সঙ্গে থাকো। আর অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, রেগুলার কন্টেন্টগুলো দেখো। আমাদের ক্লাসিফাইড করা আছে, সাবজেক্ট ধরে ধরে ক্লাসিফাইড করা আছে। হ্যাঁ, রিনাউন্ড টিচাররা কিন্তু এখানে সর্বদাই তোমাদের জন্য ব্যস্ত, যারা তোমাদেরকে দিনরাত্রি পরিশ্রম করে তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে তোমাদের পরীক্ষায় নম্বর যাতে ভালো আসে, তোমরা যাতে সফল হতে পারো, সেই চেষ্টায় কিন্তু আমরা চিরকাল ব্রত। তাই যাই হোক, এটাই বলছি, এখানেই শেষ করছি। সঙ্গে থেকো। থ্যাংক ইউ।